দেখা যাক আস্তে আস্তে বেরোই। আপাতত আমি বাজার রাস্তা ব্যবহার করতেছি, কেন এদিকে আমাদের যে ডাইনে যাওয়ার রাস্তাটা এটা কেটে কুটে একাকার করে রাখছে। আজকে অনেকদিন পরে ক্যামেরা নিয়ে বের হলাম ব্লগিং করার জন্য। এটা আমাদের হালিশহর থানা। এখানেও অনেক ঝামেলা তৈরি হয়েছে। ওকে, আপনাদেরকে দেখানো হয়নি যে আমাদের ফুলতলি বাজারটা কিন্তু উদ্বোধন হয়ে গেছে। এখানে কি কাজ চলে? এই যে ফুলতলি বাজারের যে মার্কেট, ভেজিটেবলের জন্য এই সাইডে করা হয়েছে ব্যবস্থা। আর মাছ মুরগি সম্ভবত সব ভিতর দিকে। এখানে একটা জিনিস দেখার মতো, ইদানিং এখানে অটোরিকশা অনেক বেড়ে গেছে, অনেক অনেক অনেক। এই জন্য আসলে এখান থেকে যেতে ইচ্ছা করে না, কিন্তু কি করা, না পারতে যেতে হয়। ওইদিকে রাস্তাটা ভালো থাকলে আসলে আমি এই রাস্তাটা ব্যবহার করি না তেমন একটা। ওকে, তো আজকে তো ট্রাফিক পুলিশ নাই, সম্ভবত স্টুডেন্ট এরাই এগুলা ব্যবহার করতেছে। যাক, একজনের জায়গায় যদি চারজন কাজ করে আর ভালো ভালো কাজ করে তাহলে আমাদের জন্য ভালো। দেখেন আসলে বর্তমান অবস্থা। এখানে আপনার ডানে একটা ট্রাফিক বক্স ছিল বলতেছি কেন, ওই দিন ঝামেলার কারণে বন্ধ হয়ে গেছে। ট্রাফিক বক্সটা ছিল আপনার এই ডান সাইডে, এখন এটা নাই সম্ভবত। ওকে, পুরোটাতে স্টুডেন্ট। ওকে, বিশ্বর অবস্থাও মোটামুটি ভালো, গাড়ি ঘোড়া তেমন চাপ নেই। আমি গলিটা পার করে আসতেছি। গলি থেকে বের হলাম, বের হয়ে এটা হলো পাহাড়তলি বাজার রোড। ভিতর দিয়ে আসলে অফিসের দিকে যাই, এটা সময়টা বাঁচে আমার। তো যেটা বলতে চাচ্ছিলাম, এখানে তো সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছে। ওকে, আমি এখান থেকে আস্তে করে ডান দিকে চলে যাব, মানে অফিসের দিকে। ওয়াও, ফুল স্পিডে আছে স্যার।
ওকে, এই জায়গাটা মোড়ের মধ্যে সবসময় পুলিশের গাড়ি থাকতো, এখন তো দেখতে পাচ্ছি না, যেহেতু এখন পুরো সিটির মধ্যে কি পুরো বাংলাদেশে সম্ভবত পুলিশ নেই, ওরা কর্মবিরতি দিছে, এই জন্য এখন আমরা আসলে পুলিশ দেখতে পাচ্ছি না। এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি, নাহলে এখানে একটা মোটামুটি ভালোই জ্যাম পাওয়া যায়, বিশেষ করে আমার অফিস টাইমে। এটা হলো ঢাকা চিটাগং রেল হাইওয়ে। তো ওভারটেক করে যাওয়া যাক। মানে পুরো যাতায়াতের মধ্যে এই একটা জায়গায় আছে যেখানে একটু স্পিডে চালানো যায়, তাও অ্যারাউন্ড 40-এর মধ্যেই, মানে 40 to 45 বা 50। ধরুন আমাদের বাংলাদেশি লোক আর ঠিক হলো না, রাস্তার মাঝখানে গাড়িটা দাঁড় করে দিচ্ছে। কিছু ব্যাপার আসলে এদিকেও সংস্কার করা দরকার ড্রাইভিং রুলস সম্পর্কে। ওকে, এই যে গাড়িগুলো প্রতিনিয়ত প্রচুর স্পিডে আসে। আমার মনে হয় পিছনে একটা ট্রাফিক বক্স আছে, ওইটা সম্ভবত নাই, কারণ রেল লাইনের পরে আসলে আমার তো যাওয়া হয় না, আমি এখান থেকে বাম সাইডে চলে যাই। আচ্ছা চলেন তাহলে যেতে থাকি, সিটির অবস্থাটা আস্তে আস্তে দেখি। এটা হলো আমাদের ভিআইপি এরিয়া খুলশি, হ্যাঁ থানা, এখানে আমাদের বামে হলো খুলশি থানা। দেখে আদৌ মনে হচ্ছে না কিছু আসলে আছে এখানে। এই মোড়েও কিছু সার্জেন্ট বা ট্রাফিক দেখা যেত, আচ্ছা ট্রাফিক অফিসার দেখা যেত, সার্জেন্ট তো তেমন থাকতো না এই মোড়ে, কিন্তু ট্রাফিক ছিল, ট্রাফিক পুলিশের লোক ছিল। এই মোড়ে এখন লোকজন নাই। এই যে সামনের যে জায়গাটা আসছে, এখানে আসলে প্রায় চেকিং হতো, প্রায় মানে মোটামুটি একটা ভালো চেকিং হতো। তো এখন তো দেখা যাচ্ছে যে কেউই নেই। সকালেও কিছু পুলিশ টুলিশ দেখতাম, কিছু পুলিশও দাঁড়িয়ে থাকতে মোড়ে সকাল দিকেও, কিন্তু এখন তো পুরোটা খালি। এই গাড়িটা দেখেন, এই গাড়িটা ওভারটেক করার কি এখানে কি দরকার ওর? আসলে মাঝে মধ্যে সমস্যা হয় যে এখন যে অবস্থা, একটু চিন্তার বিষয়, যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক না হচ্ছে। ওকে, মোটামুটি মেইন রোডের কাছে চলে আসছি। এখানে কি স্টুডেন্টরা ট্রাফিকে কাজ করতেছে? হ্যাঁ, অটো রিক্সা এই রাস্তায় চলে আসছে, মানে খুবই রিস্কি একটা ব্যাপার।
সমস্যা হলো ট্রাফিক রুলস সবাই জানলে অটো রিক্সা চালক যারা ওরা তো বেশিরভাগই জানে না, কারণ ওদের ব্যাপারটা হলো একটু লাইসেন্সের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এবারে আমাকে খুব জোরসে ওভারটেক করতে হবে যাওয়ার সময় ফুলকানি আছে। আস্তে আস্তে যাই, এখানে সব তো স্টুডেন্টই মনে হচ্ছে। আচ্ছা, কিছু আনসার তো সম্ভবত মনে হচ্ছে দায়িত্ব দেওয়া হয়েছে। চেষ্টা করতেছে দেশটা ঠিক করার, আসলে প্রথম ঠিকভাবে তা তো বলতে পারতেছি না। যাক, একজন ট্রাফিকের জায়গায় 4-5 জন করে আছে। এই যে স্টুডেন্ট কত দ্রুত গেল। চলো না, আমি আস্তে আস্তে যাই অফিসের দিকে। মোটামুটি ট্রাফিকের ব্যবস্থাটা মনে হয় একটু ভালো হয়েছে, একজনের জায়গায় এখন ডিউটি অনেকজন করতেছে, তো ভালোই। দেখা যাক আবার কি হয়। আমি অফিসে চলে আসছি।